ভিসা না থাকার কারণে প্রবাস থেকে দেশে কিভাবে টাকা পাঠাইলাম সেটা দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে দেশে টাকা পাঠাইতে হবে, তাই সহকর্মীর কাছ থেকে 2 ঘন্টা ছুটি নিয়ে চলে আসি ব্যাংকে। যেহেতু আমার ভিসা শেষ হয়ে গেছে, আমি টাকা পাঠাইতাম সবসময় অ্যাপসের মাধ্যমে। এই মাসের 2 তারিখে আমার ভিসা শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর টাকাটা অ্যাপসের মাধ্যমে পাঠাইতে না পেরে চলে আসলাম ব্যাংকে টাকা পাঠানোর জন্য। যেহেতু আমার ভিসা নাই, আমার সাথে সহকর্মী একজনের ভিসা নিয়ে আসলাম ব্যাংকে। যেহেতু এটা আমার ভিসা না, অনেক রকম কফিয়ত দিয়ে টাকাটা পাঠিয়ে বাকি কিছু নিজের হাত খরচ রেখে চলে আসলাম ব্যাংকে থেকে এসে রওনা দিলাম একটা মার্কেটের উদ্দেশ্যে কয়েকটা গেঞ্জি নেওয়ার জন্য। আমি সব সময় গায়ে দিই কলারওয়ালা গেঞ্জি, তো ওইটাই খুঁজতেছি কলারওয়ালার গেঞ্জি, কিন্তু পাইতেছি না। সবগুলি পাইতেছি যে গোল গলা কলারওয়ালা গেঞ্জি। উনি বলতেছে যে মার্কেটে নাই। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা গোল গলা গেঞ্জি আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এটা সাইজ উনি মিলাইতে পারতেছে না, মানে এটা সাইজ নাই। অনেক খোঁজাখুঁজির করার পরে সাইজ না পাওয়ার কারণে উনি বলতেছে যে উনি ওনার পছন্দ মতো আমাকে 2টা গেঞ্জি দিবে ওটা নেওয়ার জন্য। তা আমি বলছি ঠিক আছে। তো উনি ওনার পছন্দ মতে আমাকে প্রথমে এই কালার গেঞ্জিটা দিল, এরপরে এই গেঞ্জিটা দিল। তো ওনার কথা মতো দুটোটা গেঞ্জি নিয়ে চলে গেলাম কম্বলের ওখানে, যেখানে কম্বল বিক্রি করা হয়। গত বছর আমি বাড়িতে যাওয়ার সময় এখান থেকে কম্বল নিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে কমপ্লেন আসছে কম্বলগুলি নাকি ভালো পড়ে নাই। তো আমি এসে ওনাদের সাথে কথা বলতেছি, এগুলো চেক করতেছি। ওনারা বলতেছে যে না, কম্বল তো ভালো হওয়ার কথা। যাই হোক, অনেকক্ষণ ধরে এখানে কম্বল চেক করে কম্বল দেখে তারপরে চলে আসলাম এখানে কাউন্টারে ওনাদেরকে টাকা দেওয়ার জন্য। উনি বলতেছে যেহেতু আপনি পরিচিত মানুষ, আপনার থেকে আমরা 200 পয়সা কম রাখবো, মানে বাংলাদেশের 60 টাকা উনি আমার থেকে কম রাখবে। এই গেঞ্জি দুটা উনি আমার থেকে দাম নিছে ওমানি 1 রিয়াল 800, বাংলা টাকা 500 টাকা। তো ওনাকে টাকা দিয়ে রওনা দিচ্ছিলাম, এর মধ্যে শাহাদাত ভাই দেখতেছে যে ব্যাগ, ওনার জন্য ব্যাগ নেওয়ার জন্য। তো অনেকক্ষণ দেখাদেখি করার পরে ব্যাগগুলি পছন্দ না হওয়ার কারণে উনি বলতেছে না এখন নিব না, পরে দেশে যাওয়ার সময় নিব। 2টা গেঞ্জি কিনে দোকান থেকে বের হয়ে রওনা দিলাম হালিম খাওয়ার জন্য। এসে দেখি হালিম নেই, উনি বলতেছে গরু মাংস আছে। তো সবাই মিলে বসে গরু মাংস দিয়ে ভাত খেয়ে রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। যেহেতু রাত অনেক হয়ে গেছে, ট্যাক্সি পাইতেছিলাম না, অনেকক্ষণ হাঁটতেছিলাম ট্যাক্সির জন্য। অবশেষে একটা ট্যাক্সি পেয়ে ট্যাক্সিতে উঠে চলে আসলাম দোকানের সামনে। এসে ট্যাক্সি ভাড়াটা দিয়ে চলে আসলাম দোকানে। আসার পরে দেখি আমার সহকর্মী অনেকটা টায়ার্ড হয়ে গেছে, তো ওকে বিদায় দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। আমি বসে গেলাম দোকানদারি করার জন্য। যেহেতু আমি 3 ঘন্টা ওর সময় বাইরে গিয়ে কাটাই আসছি, এই 3 ঘন্টা এখন আমাকে ডিউটি করে ওইটা পূরণ করতে হবে। যাই হোক, আমি বসলাম এটা একটা ব্যাংক কার্ড নিয়ে, যেহেতু আজকে সারাদিনে ব্যাংকের মাধ্যমে কত টাকা বেচা কিনা হয়েছে ওগুলো দেখার জন্য। ওগুলো দেখে সব কিছু রেডি করে রাখলে আমার লাস্ট টাইমে হিসাবটা করতে অনেকটা সুবিধা হবে। ওগুলি সব কিছু চেক করার পরে একটা 26 মিনিটে বসলাম আমি হিসাব করার জন্য। যেহেতু এখানে দোকানের 3 রকমের হিসাব করতে হয়, একটা হয়েছে ব্যাংক, একটা হয়েছে দোকানের, আর একটা হয়েছে নাম্বারের মধ্যে টাকা আসে, ওগুলো হিসাব করতে হয়। হিসাব নিকাশ শেষ করে ওমানের কাছে ফটো পাঠিয়ে একটা 35 মিনিটে এখন দোকান বন্ধ করব, বাসায় যাব, ঘুমাবো। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।